হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আজকে আমরা আগের দিনে যে কুইজ নেওয়া হয়েছিল তার এক্সাম অ্যান্সারগুলো আমরা দেখে নেব আজকে। তো যে কুইজটা হয়েছিল সেটা হয়েছিল তোমাদের একমাত্রিক গতির যে ঋজু গতির সমীকরণ, উল্লম্ব গতির সমীকরণ এবং ভেক্টরের সংযোজন মানে যোগ আর বিয়োগ নিয়ে করা হয়েছিল। তাতে প্রথমে 10টা এমসিকিউ আর তারপরে আরও 7খানা নিউমেরিক্যাল কোশ্চেন ছিল। তো চলো করা যাক, দেখা যাক অ্যান্সারগুলো কীভাবে তোমরা করবে। এবং এইসব কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতেও এসছে, তো অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের কাজে লাগবে। প্রথম কোশ্চেন বলছে যে দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, তাহলে ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত হবে? তাহলে একটা ভেক্টর যদি এরকমভাবে এ হয়, একটা ভেক্টর যদি এরকমভাবে বি হয়, তাদের মধ্যে যদি আলফা কোণ হয়, তাহলে পরে লব্ধি কত হবে? লব্ধি হবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান কত হবে? যে রুট ওভার যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর তাদের কস, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল ধরো আলফা, কস আলফা। এবার এই লব্ধির মান হচ্ছে পি, আর এই দুটি ভেক্টরের প্রত্যেকের মানই হচ্ছে পি, তার মানে পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি কস আলফা। তার মানে আমি লিখতে পারি যে পি স্কোয়ার যদি লিখি তাহলে এদিকে চলে এলো পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, এটা 2p স্কোয়ার হয়ে গেল, প্লাস আবার দেখো এখানে পি স্কোয়ার পি আছে 2p স্কোয়ার হয়ে গেল কস আলফা। বোঝা গেল? এবার দেখো তাহলে আমি কি করব, যে পি স্কোয়ার এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, মানে যে কেটে দিতে পারি, তাহলে 1 সমান হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 কস আলফা। আবার এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 1 প্লাস কস আলফা। তার মানে হচ্ছে 1 প্লাস কস আলফা সমান হচ্ছে 1/2। তাহলে কস আলফা সমান কত হবে? কস আলফা সমান হবে হাফ মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস হাফ। এবার মাইনাস হাফকে আমি লিখতে পারি কস তোমার হচ্ছে পাই মাইনাস 60 মানে হচ্ছে কস 120 ডিগ্রি। তার মানে হচ্ছে আলফা সমান হচ্ছে 120 ডিগ্রি। মানে দুটি ভেক্টরের যদি মান যদি সমান হয়, তাদের লব্ধির মানও যদি তাদের সাথে সমান হয়, তাহলে দুটির মধ্যে কোণ কত হবে? পারস্পরিক কোণ 120 ডিগ্রি। সেকেন্ড কোশ্চেনটা দেখো, আমি একইভাবে দিয়েছি জাস্ট তোমাদের বোঝার জন্য যে কোশ্চেনটা একই, কিন্তু দুটি সমমানের বল একটি কোণার উপর একযোগে ক্রিয়া করে এবং বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ। একই কোশ্চেন, মানে F1 সমান এফ, F2 সমান এফ, দুটি বল সমমানের বল, তাহলে F1 সমান এফ, F2 সমান এফ, তাদের লব্ধি মানে হচ্ছে এফ ধরো হচ্ছে F1 প্লাস F2, তাদের লব্ধি তাদের মানের সমান মানে হচ্ছে এটাও এফ, তাহলে এটাও এফ, এটাও এফ, এটাও এফ, তাহলে বল দুটির মধ্যে কোণ কত হবে? তাহলে আমরা কী পেলাম? এখনই পেলাম যদি দুটি সমান ভেক্টর থাকে, তাদের লব্ধিও যদি সমান হয়, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানেও হবে 120 ডিগ্রি, অ্যান্সার হবে। এবার 120 ডিগ্রি কোন স্থূল কোণ, তাহলে অ্যান্সার হবে স্থূল কোণ। আর পরীক্ষা হলে কিন্তু বিভিন্ন রকমভাবে একই কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। যেমন এখানে তোমাকে বলা হলো যেমন সূক্ষ্ম কোণ না স্থূল কোণ না একসম কোণ, এইভাবে, তার মানে তোমাকে বুঝতে হলে যে 120 ডিগ্রি স্থূল কোণ, সেইভাবে অ্যান্সারটা করতে হবে। বা পরীক্ষাতে ডাইরেক্ট তোমাকে অ্যাঙ্গেলটাও চাইতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। 3 নম্বর কোশ্চেন আসছি যে কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে? এখানে একটা জিনিস মাথায় রাখবে, কমপক্ষে মানে সব থেকে কম। তুমি যদি একটা ভেক্টর নাও তাহলে কোনোদিনই তার যোগফল 0 হবে না, মানে যোগফল করতে গেলে আমার মিনিমাম দুটো দরকার। এবং দেখো তাহলে মিনিমাম কিন্তু এখানে দেখো 4 2 3 আছে, মানে হচ্ছে মিনিমাম কি আছে? 2, তাহলে 2 দিয়ে আমরা শুরু করব। তাহলে দুটো ভেক্টরের যোগফল কি 0 হতে পারে? অবশ্যই হতে পারে। যদি এইভাবে একটা ভেক্টর নাও আর এইভাবে একটা ভেক্টর নাও, পুরো সমান ও বিপরীতমুখী যদি ভেক্টর নাও, সমান ও বিপরীতমুখী যদি দুটি ভেক্টর নাও, তাহলেই এদের কী হবে? যোগফল 0 হবে। তাহলে কমপক্ষে কতগুলি, তারপরে তো 3টে 4টে 6টা সবগুলোতেই 0 হতেই পারে। তুমি তো এইভাবে একটা নিলে আর এইভাবে একটা নিলে, এইভাবে একটা নিলে, দেখবে এদের লব্ধি 0 হবে। তাহলে 3টে ভেক্টর দিয়ে লব্ধি 0 হয়ে গেল। সেরকমভাবে 4টে 6টা, 4টে হলে এরকম 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 নিলেই 4টে দিয়ে লব্ধি 0 হয়ে যাবে। তার মানে কি? শুধুমাত্র কমপক্ষে দুটি ভেক্টর দিয়ে যোগফল 0 হতে পারে। তাহলে অ্যান্সার কত হবে? 2।
দুটি ভেক্টরের যোগফলের মান তাদের বিয়োগফলের মানের সমান, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তাহলে যোগফলের মান মানে ধর দুটি ভেক্টর যদি এ আর বি হয় তাহলে যোগফলের মান কত হবে? মড অফ এ প্লাস বি। তাদের বিয়োগফলের মানের সমান কত? মানে হচ্ছে মড অফ এ মাইনাস বি। তাহলে পরে ভেক্টর দুটির মধ্যে কোণ কত হবে? তাহলে ভেক্টর দুটির মধ্যে কোণ হচ্ছে আলফা। তাহলে এই মড অফ এ প্লাস বি সমান লিখতে পারি কি? তার ভ্যালু কত হচ্ছে? তার ভ্যালু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যদি হচ্ছে এই এ আর বি এর মধ্যে কোণ হচ্ছে যদি আলফা হয়। এবার এ মাইনাস বি কত হবে? এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। এবার এই দুটো সমান দেওয়া আছে, তার মানে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা তার রুট সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। তাহলে আবার যদি স্কোয়ারটা মানে রুটটাকে তুলে দিই, স্কোয়ার করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, 2ab কস আলফা 2ab, তাহলে এটা এদিকে নিয়ে এলে কি হবে? 4ab কস আলফা সমান হচ্ছে 0। তার মানে হচ্ছে 4ab 0 নেই তো কস আলফা 0, তাহলে কস আলফা হচ্ছে 0। তাহলে কস আলফা 0 মানে যে আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে হচ্ছে দুটি ভেক্টর যদি সমকোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে পরে তাদের যোগফল এ প্লাস বি সমান হচ্ছে এ মাইনাস বি হবে। কেন? দুটি ভেক্টর যদি এরকম থাকে তার মানে তাদের হচ্ছে এটা যে একটা আয়তক্ষেত্র তৈরি করবে। এবার আয়তক্ষেত্র তৈরি করলে তাহলে তার এই কর্ণটা, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এই কর্ণটা হবে কি? এ প্লাস বি। আর এ মাইনাস বি কী হবে? তার আরেকটা কর্ণ এটা হবে এ মাইনাস বি। এবার আয়তক্ষেত্রে কী হয়? কর্ণদ্বয় সমান হয়, সেই জন্য এ প্লাস বি সমান এ মাইনাস বি। তার মানে কি দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে বলে এ প্লাস বি এ মাইনাস বি এর সমান হবে। বোঝা গেল ব্যাপারটা? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন আসি। তাহলে অ্যান্সার এখানে কত হলো? 90 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। ওকে, নিচের কোনটি একরেখীয় ভেক্টর হতে পারে না? নিচের কোনটি একরেখীয় ভেক্টর হতে পারে না? সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমবিন্দু ভেক্টর, সমকোণী ভেক্টর। এখানে জাস্ট আমাকে জানতে হবে যে এইগুলোর মানে কি। সমান ভেক্টর মানে কি? সমান ভেক্টর মানে হচ্ছে যে একটা ভেক্টর এরকমভাবে আছে এবং আরেকটা ভেক্টর একই দিকে একইভাবে বাট সমান্তরালে আছে। ধরো যে এটার ভেক্টরের মানে দৈর্ঘ্য হচ্ছে ধরো লেন্থ হচ্ছে বা মান হচ্ছে ধরো এরও মান হচ্ছে এ এবং একই মুখে, তাহলে বলছে সমান ভেক্টর। তাহলে কি একরেখীয় হতে পারে? অবশ্যই হতে পারে। যদি এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইভাবে যদি থাকে তাহলেও কিন্তু এটা হচ্ছে একরেখীয় ভেক্টর। তার মানে এটা হবে না, সমান ভেক্টর হবে না। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে কী হয়? এরকম যদি হয় আর এরকম যদি হয়, দেখো বিপরীতমুখী বাট সমান, তাহলে হচ্ছে বিপরীত ভেক্টর, কিন্তু তারা একরেখীয় হতে পারে। সমবিন্দু ভেক্টর, সমবিন্দু মানে হচ্ছে একই বিন্দু থেকে এইভাবে উৎপন্ন হচ্ছে এরকম, তাহলে এরা কি হতে পারে? এরা কি সমবিন্দু হতে পারে? অবশ্যই হতে পারে। দেখো বিপরীত ভেক্টরের ক্ষেত্রে কী হচ্ছে? একই বিন্দু থেকে ওরা এভাবে মানে বেরোচ্ছিল, মানে ওদের প্রয়োগ বিন্দু কিন্তু একই, প্রয়োগ বিন্দু একই মানে কি? তাহলে এখানে বিপরীত ভেক্টর, কিন্তু তারা কি হচ্ছে? এরা সমবিন্দু ভেক্টর। তার জন্য এখানেও কিন্তু একরেখীয় হতে পারে। একমাত্র দেখো সমকোণী ভেক্টরের ক্ষেত্রে, সমকোণী ভেক্টর মানে কি? সমকোণী ভেক্টর মানে হচ্ছে দুটি ভেক্টর মানে এইভাবে 90 ডিগ্রি করে আছে। এই যদি করো কোনো দিনই এটা হয়তো একরেখীয় হতে পারবে না, কোনো দিনই এইভাবে একরেখীয় হতে পারবে না। তার জন্য সমকোণী ভেক্টর হচ্ছে অ্যান্সার। দুটি ভেক্টরের যদি পরম মান দেওয়া থাকে এ বি, তার লব্ধির সর্বাধিক মান কত? তার লব্ধি কত হয়? সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবার হচ্ছে এটার মান সি এর মান সব থেকে বেশি হবে যখন হচ্ছে কস আলফার মান সব থেকে বেশি হবে। এর কস আলফার সব থেকে বেশি মান কত? 1। কস আলফা সব থেকে বেশি হচ্ছে 1। সবসময় মনে রাখবে কস সাইন এগুলোর মানে এইভাবে ওরা যদি ফাংশনটা এরকম হয়, এইভাবে যদি ড্র করো, এইরকম অসিলেটরি মানে হচ্ছে তোমার হচ্ছে
এরকম হচ্ছে এরকম একটা ওয়েভি নেচার থাকে, তো এর ক্ষেত্রে কিন্তু এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, এবার যদি তুমি সাইন নাও তাহলে হচ্ছে এটা যদি মিডিল নাও তাহলে সাইন হবে এখান থেকে যদি ধরো, তাহলে এটা এক্স এটা ওয়াই, তাহলে এই যে ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে +1 আর মিনিমাম ভ্যালু এটা হচ্ছে -1 হয়। কোসাইনের ক্ষেত্রেও একই রকম গ্রাফ হয়, +1 হয় -1, মানে এদের ভ্যালু সবসময় +1 আর -1 এর মাঝে থাকবে। আর কোসাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ওয়াই অ্যাক্সিসটা এখানে থাকে না, এই ওয়াই অ্যাক্সিসটা এখানে না থেকে ওয়াই অ্যাক্সিসটা থাকবে এখানে, এইখানে, মানে ওয়াই অ্যাক্সিস যখন এটা x=0 তো ওয়াই এর মান হচ্ছে 1, কারণ হচ্ছে cos 0 সমান কত 1, তার মানে এখানে হচ্ছে 0। আর সাইনের ক্ষেত্রে কি এখানে ছিল, মানে সাইন 0-তে 0 ছিল, সেই জন্য এখানে ছিল। ওকে, তাহলে cos আলফা cos আর সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এখানে হচ্ছে cos আলফা সমান 1, তাহলে এখানে বসিয়ে দাও, দেখো c² সমান হচ্ছে a² + b² প্লাস 2ab cos আলফা, মানে cos আলফা সমান হচ্ছে 1, তাহলে দেখো a প্লাস বি তার স্কোয়ার, মানে c সমান কত a প্লাস বি, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে c প্লাস বি, মিনিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু হবে a মাইনাস বি, তখন cos আলফা সমান -1 বসিয়ে দাও, তাহলেই a মাইনাস বি পেয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস বি আর মিনিমাম ভ্যালু হবে a মাইনাস বি। দুটি ভেক্টরের লব্ধির মান 0 হবে যখন মূল ভেক্টর দুটি সমান ও সমমুখী হবে। যদি সমান ও সমমুখী হয় তাহলে এই দুটির মান লব্ধি কখনো সমান হতে পারে না, লব্ধির মান 0 হতে পারে না। দুটি ভেক্টর যদি অসমান ও সমমুখী, মানে এরকম একটা এই দুটোর মান লব্ধির মান কখনো 0 হবে না। মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হয়, সমানও হলো বিপরীতমুখী হলো, তাহলে লব্ধির মান কত হবে, অবশ্যই 0 হবে। আর মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীতমুখী হয়, মানে এরকম হলো আর এরকম হলো, এর ক্ষেত্রেও কিন্তু লব্ধির মান 0 হবে না। তার মানে অ্যান্সার হবে সি, যে দুটি ভেক্টর সমান হবে বিপরীতমুখী হবে। অবাধে পতনশীল একটি বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে অনুবাদ করতে। এটা খুব সহজ কোশ্চেন এবং নিটে এসছে, কোশ্চেনটা নিটে এসছে, তো অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা বস্তু অবাধে পড়ছে মানে কি, অবাধে পড়ছে মানে প্রাথমিক বেগ হলো u সমান 0, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত, এটা হচ্ছে সেই কোশ্চেন যেটা হচ্ছে তোমার যে একটা পার্টিকুলার সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে, সেটা হচ্ছে Sn সমান হচ্ছে un প্লাস হাফ, এটা Sn প্লাস হচ্ছে u প্লাস হাফ a ইন্টু 2n-1, এরকম করেছিলাম আমরা, তাই তো। তাহলে মানে হচ্ছে এটা হচ্ছে তোমার প্রাথমিক বেগ, আর এটা হচ্ছে nতম সেকেন্ডে Sn মানে কত অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে ইউ সমান, যখন এটা বস্তুটা ছাড়ছে ইউ সমান 0, তাহলে Sn প্রপোর্শনাল টু, তাহলে লিখতে পারি আমি 2n-1, তাহলে Sn প্রপোর্শনাল টু 2n-1, তাহলে যে হাফ এ আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রত্যেকের ক্ষেত্রেই। তাহলে Sn, তাহলে S1 প্রথম সেকেন্ডে কত, S1 কত হবে, S1 কত হবে 2n-1, 2 মানে 2 ইন্টু 1-1 মানে হচ্ছে 1। S2 বার করো, 2 ইন্টু 2-1 দেখো 3 হবে। S3 হবে 2 ইন্টু 3-1 মানে হচ্ছে 5। S4 হবে 2 ইন্টু 4-1 মানে হচ্ছে 7। তাহলে S1 ইস টু S3 ইস টু S4 সমান কত হচ্ছে 1:3:5:7। কত সহজ কোশ্চেন, কিচ্ছু নেই, অথচ মানে এটা করতে অনেক সময় ভয় লাগবে যে এটা কী করে করব, এবং এটা ভালো মানে নিটে এসছে এবং ভালো ভালো পরীক্ষাতে এই টাইপেরই কোশ্চেন আছে। তো একটা জিনিস মনে রাখবে যে Sn হচ্ছে প্রপোর্শনাল টু 2n-1। এবার যাই দিয়ে দিচ্ছি, চতুর্থর বদলে ষষ্ঠ, সপ্তম দিয়ে দিলেও তোমরা করতে পারবে। কোনো নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ u, তাহলে অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায় বস্তুটির বেগ কত হবে। তাহলে পরে যখন আমরা উল্লম্ব গতি পড়েছিলাম তখন একটা বস্তু ছুড়ে দেওয়া হলো ধরো ইউ বেগে, তখন পড়ে এসে যখন যেটা বি হয় সেটা কী হতে হয় -u। এবং তাহলে যে কোনো উচ্চতাতেই এইখানে যদি ওর বেগ যদি ধরো ইউ প্রাইম হয় আর ওই একই উচ্চতা, এটা ধরো উচ্চতা h ভূপৃষ্ঠ থেকে, তাহলে আবার যখন উঠে যখন নিচে নামবে তখন একই উচ্চতায় বেগ কিন্তু এই -u প্রাইমই হবে সব সময়। তুমি মানে এখান থেকে যেটা শুরু করেছিলে এইভাবে যেভাবে কমলো, উপর থেকে সেভাবে শুরু করে সেইভাবেই বাড়বে, মানে প্রত্যেকটা মুহূর্তে এইখানে যা বেগ এখানে তাই বেগ, এখানে যা বেগ এখানে তাই বেগ, এইরকম। কিন্তু এটা হচ্ছে মাইনাস, যেহেতু এইদিকে হচ্ছে প্লাস ধরি, এইদিকে মাইনাস ধরি, আর কিচ্ছু না।
তাহলে এটা কত হবে, যদি ইউ হয় উপরের দিকে যাচ্ছে তাহলে নিচের দিকে কত হবে, মাইনাস ইউ। উল্লম্ব গতির ক্ষেত্রে যদি প্রক্ষেপ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় আরোহণের সময়কাল টি হয়, মানে উল্লম্ব গতি করতে যদি এইভাবে বলটা ছোড়া হলো এবং T1 টাইম লাগলো উঠতে, এবং আবার সর্বোচ্চ উচ্চতা থেকে প্রক্ষেপ বিন্দুতে আবার ফিরে আসতে যদি T2 হয়, তাহলে আমরা দেখেছিলাম T1 সমান T2 হয়। এটা আমরা লেকচারে দেখা বলা আছে, যদি বুঝতে না পারো অবশ্যই দেখে নিও। তাহলে T1 ইকুয়ালস টু T2 হবে। ওকে, এবার আসছি নিউমেরিক্যাল কিছু কোশ্চেনে, যে 20 মিটার উচ্চতা থেকে একটি কণাকে ছাড়া হলো, মানে একটা কণা এইভাবে আছে, এটাকে ছাড়া হলো কত উচ্চতা থেকে, 20 মিটার। তাহলে এইচ সমান হচ্ছে 20 মিটার। কতক্ষণ পর এবং কত বেগে কণাটি মাটির থেকে বের হবে, যখন ভূপৃষ্ঠে পড়ার ঠিক আগের মুহূর্তে বেগ হচ্ছে ভিউ, আর যখন ছাড়া হলো তখন কত হচ্ছে, ইউএসটি 0। একটি কণাকে ছাড়া হলো মানে স্থির অবস্থা থেকে ছাড়া হলো, মানে ইউ সমান 0। তাহলে ইউ সমান 0, ভি বার করতে বলেছে, জি দেওয়া আছে দেখো 10 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এবার হচ্ছে কতক্ষণ পর, টাইম কত, আর কত বেগে কণাটি মাটিতে বেরোবে। তাহলে আমরা কী বলি, তাহলে প্রথমে ভি বার করে নিই, বেগে কত। তাহলে ভি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে আমরা কী জানি, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g8, আর নিচের দিকে পড়ছে মানে জি পজিটিভ হবে। তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার কত, ইউ সমান 0, তাহলে 2gh। তাহলে দেখো 2g কত 10, এইচ কত হচ্ছে 20, মানে হচ্ছে 2 দিয়ে 4, 400। তাহলে বি সমান কত হবে, 20 মিটার। বি সমান হচ্ছে 20 মিটার, মানে হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে কত বেগে 20 মিটার পার সেকেন্ড। এবার বলছে যে কতক্ষণ পর, কতক্ষণ পর মানে কি, ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি হচ্ছে ধরো টাইম হচ্ছে এতক্ষণ পরে। তাহলে ভি সমান হচ্ছে আমি পেয়ে গেলাম 20, ইউ সমান 0, তাহলে ভি সমান হচ্ছে জিটি, ইউ সমান 0 বসালে ভি সমান জিটি। তাহলে টাইম কত হচ্ছে, ভি বাই জি, ভি হচ্ছে 20, জি হচ্ছে 10, মানে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে মাটিতে আঘাত করবে, আর কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। 0.5 কেজি ভরের একটি বল 10 মিটার উচ্চতা থেকে, একটা বলকে এইভাবে একটা বলকে 10 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, এটা হচ্ছে 10 মিটার। কোন উচ্চতায় বলটির বেগের মান, কোনো একটা উচ্চতা ধরো এইচ উচ্চতায়, এই হচ্ছে এইচ, এইচ উচ্চতায় বলটির বেগের মান, তাহলে এইচ উচ্চতায় বলটির বেগের মান কত সেটা বার করব, অভিকর্ষীয় ত্বরণের মানের সঙ্গে সমান। তাহলে ও যখন পড়ছে তখন হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, যখন ফেলা হলো তখন স্থির অবস্থা থেকে ফেলা হচ্ছে, মানে ইউ ইকুয়ালস টু 0, আর তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে 2gh, বোঝা গেল। এবার বলছে এই এইচ উচ্চতায় বেগের মান, বেগের মান হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের সমান, তাহলে ভি সমান জি, তাহলে হচ্ছে জি স্কোয়ার সমান হচ্ছে 2gh। তাহলে দেখো জি স্কোয়ার বাই জি সমান হচ্ছে 2h, তাহলে হচ্ছে জি সমান হচ্ছে 2h, তাহলে এই সমান হচ্ছে জি বাই 2। এই জি কত দেওয়া আছে 10, তার মানে হচ্ছে এইচ সমান হচ্ছে 10/2, মানে হচ্ছে 5 মিটার। তাহলে অ্যান্সার হবে 5 মিটার। 3 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, এইটা একটু মানে একটু ট্রিকি কোশ্চেন, বাট সহজ, খুব একটা কঠিন নয়। যে একই মুহূর্তে দুটি স্টেশন এ ও বি থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে ভি1 ও ভি2 বেগে যাত্রা শুরু করে। তাদের সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটি T1 সময়ে বি স্টেশনে এবং দ্বিতীয় ট্রেনটি T2 সময়ে এ স্টেশনে পৌঁছায়, তাহলে V1:V2 কত হবে। দেখো এখানে ধরো এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু, এই ট্রেনটা ধরো পরস্পরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে V1 বেগে যাচ্ছে, এটা হচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা ধরো V2 বেগে যাচ্ছে। তারপর বলছে সাক্ষাৎ হলো, এবার তাহলে সাক্ষাৎ হলো, ধরো এই পয়েন্টে সাক্ষাৎ হলো, এটা ধরো তোমার হচ্ছে ও পয়েন্ট, ও, তাহলে এইটুকু হচ্ছে ও এ, আর এইটুকু হচ্ছে ওবি। ওকে, এবার যখন এ ট্রেনটি ধরো এদের টি সময়ে এদের সাক্ষাৎ হলো, টি সময়ে সাক্ষাৎ হলো, তাহলে যখন এ ট্রেনটি এই এ স্টেশন থেকে বি মানে এই এইট স্টেশন থেকে, তাহলে এ স্টেশন থেকে যখন ট্রেনটা যাচ্ছে একটা ট্রেন, তখন হচ্ছে মানে এই এ পয়েন্ট থেকে ওতে যাচ্ছে, মানে এও কত হবে, ধরো টি সময়ে কত দূরত্ব যাবে, V1 গণিত টি, টি সময়ে কত দূরত্ব যাবে, ধরো টি সময় হচ্ছে তাদের সাক্ষাৎ হলো, তার মানে হচ্ছে এও সমান হবে এই যে এই দূরত্বটা হবে, এও সমান হচ্ছে V1t। আর সেই সময়
বি স্টেশন থেকে যে ট্রেনটি এলো কত দূর আসবে, এই ও পর্যন্ত আসবে, তখন এই দূরত্বটা কত হবে, তার মানে বিও সমান কত হচ্ছে ভি টু গণিত টি, কারণ যে বেগ হচ্ছে ইন্টু টাইম, সেটা হচ্ছে কত দূরত্ব গেল সেটা। আবার বলছে তার মানে এখান থেকে আমি পাচ্ছি এও বাই বিও সমান হচ্ছে ভি ওয়ান টি বাই ভি টু টি, মানে হচ্ছে ভি ওয়ান বাই ভি টু। এবার বলছে যে সাক্ষাৎ হওয়ার পর প্রথম ট্রেনটি টি1 সময় বিতে পৌঁছালো, মানে এখান থেকে এইটুকু পৌঁছাতে টাইম লাগলো টি1, আর তার মানে হচ্ছে ও দূরত্ব গেল কত, ও বি, তাহলে ও বি দূরত্ব গেল এখান থেকে এতটা, এটা হচ্ছে টি1, তার মানে হচ্ছে কত দূর, তাহলে ভি1 ইন্টু টি1, তাহলে ও বি সমান হচ্ছে ভি1 টি1। আবার বলছে দ্বিতীয় ট্রেনটি টি2 সময় স্টেশনে পৌঁছে, মানে এখান থেকে এত দূর গেল হচ্ছে টি2 সময়, তার মানে হচ্ছে এই দূরত্বটা কত, ভি2 ইন্টু টি2, এটা হচ্ছে ও এ, ও এ সমান হচ্ছে ভি2 টি2। তাহলে এই ক্ষেত্রেও তুমি যদি বার করে নাও যে ও এ বাই ও বি সমান হচ্ছে ভি2 টি2 বাই ভি1 টি1। এবার দেখো যে এও আর ও এ তো সমান, আর ও বি বাই বিও সমান, তার মানে কি এই যে এও বাই বিও মানে হচ্ছে ও এ বাই বিও, মানে এই দুটো সমান, তার মানে হচ্ছে ভি1 বাই ভি2 সমান হচ্ছে ভি2 বা টি2 বাই ভি1 টি1। বোঝা গেল? তাহলে এখান থেকে ভি1 আর ভি1 এদিকে আছে, তাহলে ভি1টা এদিকে যদি নিয়ে যায় তাহলে ভি1 স্কোয়ার হয়ে গেল, আর ভি2 যদি এদিকে নিয়ে আসে তাহলে ভি2 স্কোয়ার হয়ে গেল, তার মানে হচ্ছে টি2 বাই টি1। তার মানে ভি1 বাই ভি2 সমান হচ্ছে রুট ওভার টি2 বাই টি1, মানে হচ্ছে রুট টি2 বাই রুট টি1। তার মানে হচ্ছে ভি1 ইস টু ভি2 কত হবে, রুট ওভার টি2 ইন্টু টি1। আমরা কি চেয়েছিলাম, ভি1 ইস টু ভি2, তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা উল্টো দেওয়া আছে, এটা তোমাকে অ্যাকচুয়ালি এটা ভি2 ইস টু ভি1 বার করতে হবে, ভি2 ইস টু ভি1 করতে হবে, ভি2 ইস টু ভি1 হবে রুট ওভার টি1 ইস টু রুট ওভার টি2, তাহলে এটাই হবে রুট ওভার টি1 ইস টু রুট ওভার টি2। এটা হচ্ছে ভি2 ইস টু ভি1 বার করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। এ এবং বি দুটি এমন অসমরেখীয় ভেক্টর যে এ প্লাস বি তার মান হচ্ছে √3, তার মানে এ প্লাস বি সমান হচ্ছে √3। এবার বলছে ওই দুটি ভেক্টরের অন্তর্গত কোণ কত, তাহলে দুটি ভেক্টর যদি মানে এ হয় আর বি হয়, তাহলে এবারে আলফা যদি হয়, তার মানে এ প্লাস বি সমান √3, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা সমান হচ্ছে √3, এটা হচ্ছে মান, লব্ধির মান। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা সমান হচ্ছে √3, তাহলে কস আলফা সমান কত হবে, কস আলফা সমান হচ্ছে সরি √3 হবে না, স্কোয়ার করে দিলে 3 হবে, তাহলে কস আলফা সমান কত হবে, তাহলে ওকে 2ab কস আলফা সমান কত হবে, যে 3 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কস আলফা সমান কত হবে, 3 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। তাহলে আলফা সমান কত হবে, কস ইনভার্স 3 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। এইটা হচ্ছে তোমার দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে অন্তর্গত কোণটির মান নির্ণয় করতে হবে, তাহলে এটা একটা মান তোমাকে বার করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, যে তুমি যদি ধরে নাও যে এ আর বি সমান যদি 1, কারণ এখানে ভ্যালু দেওয়া নেই, তুমি ইউনিট ভেক্টর ধরে নাও, ইউনিট ভেক্টর ধরো, তাহলে কোনো অসুবিধা নেই, ওইদিকে ইউনিট ভেক্টর ধরতে হবে তোমাকে, কারণ তোমাকে ভেক্টরের মান যাই হোক না কেন ইউনিট ভেক্টর তুমি অ্যাঙ্গেল কিন্তু সেমই থাকবে, তুই যদি ইউনিট ভেক্টর ধরে নাও, তাহলে যদি ইউনিট ভেক্টর ধরে নিই তাহলে কত হবে, এটা হবে এটা 1 এটা 1, তাহলে 3 মাইনাস 1 তাহলে হচ্ছে কস ইনভার্স, এটা হচ্ছে 3 মাইনাস 1 মাইনাস 1 বাই 2, তার মানে হচ্ছে এটা 2, এটা মানে 1/2, তাহলে কস ইনভার্স হচ্ছে 1/2, তাহলে কস ইনভার্স 1/2 মানে কস আলফা সমান হাফ, মানে হচ্ছে আলফা সমান কত 60 ডিগ্রি, তোমাকে এই কোণটা তোমাকে বার করতে হবে, আলফা হচ্ছে 60 ডিগ্রি। আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ভেক্টর দুটির অন্তর্ফল কত হবে, তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে আই ক্যাপে কে কেটে গেল, জে ক্যাপ প্লাস কে ক্যাপ। একটি সামন্তরিকের দুটি কর্ণ যথাক্রমে আর1 দেওয়া আছে, তাহলে আর1 সমান হচ্ছে 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, আর আর2 দেওয়া আছে 5 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে বলো যে দুটি সামন্তরিকের দুটি বাহু কত হবে,
তুমি যদি ধরো এরকমভাবে একটি বাহু যদি এ ভেক্টর হয় আর একটা বাহু যদি বি ভেক্টর হয়, তোমরা জানো যে এটা যদি সামান্তরিকটা আমি তৈরি করি, তার যে একটা কর্ণ হবে কি এ প্লাস বি, ধরো সেটা হচ্ছে R1, এটা হচ্ছে। আর অপর কর্ণ যদি R2 হয়, তাহলে R2 কি বোঝায়? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। তাহলে R1 সমান আমি লিখতে পারি এ প্লাস বি, কারণ হচ্ছে একটা কর্ণ হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি বোঝায়, যোগফল মানে যোগফল বোঝায়। আর একটা যে কর্ণ সেটা বোঝাবে কি দুটি ভেক্টরের বিয়োগফল। এটা তোমরা ভালো করে পড়বে, বিয়োগফল এবং যোগফলের ব্যাপারগুলো যে সামান্তরিক ক্ষেত্রে, তাহলে বুঝতে পারবে। তাহলে এটা পেয়ে গেলে R1 সমান এটা, R2 সমান এটা। এবার যদি দুটোকে যোগ করে দাও, দেখো তাহলে 2a, এদিকে পেলাম R1 প্লাস R2, মানে হচ্ছে এ সমান হচ্ছে R1 প্লাস R2/2। ওকে, আবার যদি বিয়োগ করি যে এ প্লাস বি সমান হচ্ছে R1 আর এ মাইনাস বি সমান হচ্ছে R2, তাহলে যদি বিয়োগ করি এটা প্লাস এটা মাইনাস, তার মানে হচ্ছে 2b সমান হচ্ছে R1 মাইনাস R2। আর তাহলে বি সমান কত পাবো? বি সমান হচ্ছে R1 মাইনাস R2/2। এবার কী করবো? জাস্ট এইগুলো R1 R2 ভ্যালু বসিয়ে দাও, তাহলে এই পেয়ে যাবে। তাহলে এ সমান হচ্ছে R1 প্লাস R2 মানে 3 প্লাস 5 i ক্যাপ প্লাস মাইনাস 2 প্লাস 6 জে ক্যাপ প্লাস 7 মাইনাস 3 কে ক্যাপ বাই 2। তাহলে দেখো এটা হবে 5 আর 3 8/2 মানে 4 i ক্যাপ, 6 মাইনাস 2 মানে 4/2 মানে 2 জে ক্যাপ, 7 মাইনাস 3 মানে 4/2 মানে 2 কে ক্যাপ। আর এটা হচ্ছে এ। বি সমান কত হবে? R1 মাইনাস R2 মানে 3 মাইনাস 5 i ক্যাপ প্লাস মাইনাস 2 মাইনাস 6 জে ক্যাপ প্লাস 7 প্লাস 3 কে ক্যাপ বাই 2। তাহলে হবে কি মাইনাস 3 মাইনাস 5 মানে মাইনাস 2/2 মানে মাইনাস i ক্যাপ, মাইনাস 2 মাইনাস 6 মানে মাইনাস 8/2 মানে হচ্ছে মাইনাস 4 জে ক্যাপ, 7 আর 3 10, 10/2 মানে 5 কে ক্যাপ। এই হচ্ছে R1 R2 তুমি পেয়ে গেলে, মানে A1 দুটো বাহু এ বি পেয়ে গেলে সামুদ্রিক। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুব সহজ কোশ্চেন। এবার হচ্ছে লাস্ট কোশ্চেন দেখে নিই, যে যদি এ সমান দেওয়া থাকে এরকম যে এ সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, আর বি সমান হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, তাহলে বলো এদের লব্ধি ভেক্টরের মান দিক। সব থেকে সহজ কোশ্চেন। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার এ, এটা তোমার হচ্ছে বি, তাহলে এইটা হচ্ছে তোমার সি যেটা হচ্ছে এ প্লাস বি বোঝাচ্ছে, এইটা হচ্ছে আলফা, আর এইটা ধরো হচ্ছে থিটা আমি বার করতে হবে, দিক বার করতে হবে এ এর সাপেক্ষে, তাহলে থিটাটা বার করতে হবে, আর আলফা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। তাহলে মান কী করে বার করে লব্ধি ভেক্টরের মান? তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তাহলে এ স্কোয়ার বার করতে হবে, বি স্কোয়ার, তাহলে এ দেওয়া আছে এটা, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে, তাহলে এ সমান কত হবে? √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, মানে হচ্ছে 4 প্লাস 9 প্লাস হচ্ছে 16 সমান হচ্ছে 9 4 13 29। তাহলে এ সমান হচ্ছে √29। বি যদি বার করো তাহলে হচ্ছে 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে হচ্ছে 3 3 9 -2 মানে 4 4 4 16 মানে √29। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 29 প্লাস 29 প্লাস 2 ইন্টু 29 গণিত কস আলফা মানে 60 ডিগ্রি। তাহলে হচ্ছে 29 প্লাস 29 মানে হচ্ছে 58 প্লাস 2 ইন্টু হচ্ছে 29 গণিত 29 কস 60 মানে আলফা মানে হাফ, মানে 2 কেটে গেল। তার মানে এখানে পেলাম সি স্কোয়ার সমান হচ্ছে, তাহলে এবার এটা যদি 58 প্লাস যদি 29 গণিত 29 করো, তোমরা পাবে টোটাল হচ্ছে 899। তাহলে সি সমান কত হবে? সি সমান হচ্ছে, সি এর ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে √899। এটা মোটামুটি ধরো 30-এর কাছে আসবে, মানে হচ্ছে 900 যদি করে নাও তাহলে কিন্তু 30 আছে। তাহলে এটা মোটামুটি হচ্ছে 29 পয়েন্ট সামথিং হবে, বাট 30 ধরে নিচ্ছি। তাহলে সি এর মান কত হবে? 30। আর বলেছে যে থিটা বার কত। এবার হচ্ছে যদি এ এর সাথে সি এর যদি অ্যাঙ্গেল থিটা হয়, এটা যদি বি হয়, তাহলে ট্যান থিটা সমান কত হয়?
বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। আলফা সমান 60 ডিগ্রি, তাহলে বি এর মান হচ্ছে বি সাইন আলফা সাইন 60 ডিগ্রি বাই এ প্লাস বি কস 60 ডিগ্রি, তাই তো? এর বি এর মান কত? বি এর মান হচ্ছে √29, সাইন 60 মানে হচ্ছে √3/2, আর হচ্ছে এ হচ্ছে, আর এ হচ্ছে √29 প্লাস √29 ইন্টু হাফ। এবার এখান থেকে কী করলাম, এই নিচে থেকে √29 আগে মানে কমন নিলাম, তাহলে হচ্ছে 1 প্লাস হাফ, আর উপরেও √29 গুণিত √3/2। এবার √29 এটা কেটে গেল, তাহলে আমি পাচ্ছি ট্যান থিটা সমান হচ্ছে √3/2 বাই 1 প্লাস হাফ মানে কত? 3/2, তার মানে হচ্ছে √3/2 গণিত 2/3, মানে 2 কেটে গেল, মানে দেখো 1/√3। তাহলে ট্যান থিটা সমান 1/√3, মানে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, মানে এর সাথে 30 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এইভাবে তুমি কী পেলে? দুটো ভেক্টরের এদের লব্ধি ভেক্টর মানে এ আর বি দেওয়া ছিল, তাহলে থিটা সমান কী পেলে? 30 ডিগ্রি, আর সি এর মান অ্যারাউন্ড 30, এটাই চেয়েছিল। বোঝা গেল? খুব সহজ কোশ্চেন, ইজি কোশ্চেন, এবং পরীক্ষায় দিতে পারে এই সব কোশ্চেন। ওকে, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলো, কমেন্ট করো, আর যারা গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করো। থ্যাংক ইউ, বাই।